নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। খেতে দুর্দান্ত স্বাদের হয়। যে কোনো অনুষ্ঠানের দিনে বা ঘরোয়াভাবে এই মাছের মাথার রেসিপিটি তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুব সহজভাবেই আর খুব সহজ পদ্ধতিতে রেসিপিটি বানানো হয়ে যাবে। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে আগেই মুগ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। এখানে সোনা মুগের ডাল বেশ ভালো করে প্রথমে একটু লালচে করে ভেজে নিয়ে ডালটা একবার ধুয়ে অর্ধেকের বেশি সেদ্ধ করে রেখে দিয়েছি। তবে ডাল যেন পুরোপুরি গলিয়ে সেদ্ধ করা যাবে না, যেন এরপরে রান্নার অনেকটা প্রসেস আছে। এতে ডাল পুরোপুরি গড়িয়ে ফেললে ডাল একদম পুরো গলে একদম খেতে খারাপ হয়ে যাবে। তার সাথে আমি একদম ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি। ডালে একটু আলু দেবো, এতে খেতে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে নিয়েছি একটি রুই মাছের মাথার অর্ধেকটা, একটি মিডিয়াম সাইজের রুই মাছের মাথার অর্ধেকটা আমি নিয়েছি। মাথাটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর এরপর এই ডালের জন্য আমি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে অল্প করে সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা খুবই সামান্যই দিতে হবে। আর তার সাথে নিয়েছি অল্প একটু আদার টুকরো আর 2-3টে রসুনের কোয়া। আর তার সাথে অল্প করে একটু আমি পানমৌরি নিয়েছি। সাথে নিলাম একটা এলাচ, দারচিনি, আর তার সাথে নিয়েছি খানিকটা জয়িত্রী। আর তার সাথে অল্প করে একটু টমেটো কুচি নিয়েছি। আর সাথে আমি নিলাম 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই ডালে খুব একটা বেশি ঝাল ভালো লাগে না। আর এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে পেস্ট করে আমি রেখে দেবো। আর এরপরে আমি রান্না শুরু করব। এর জন্য প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে ধোয়াটা গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছের মাথাটাকে কড়ার তেলে দিয়ে দিলাম। এবার মাছের মাথাটাকে বেশ লাল করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেলে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এবার এই মাছের মাথাটাকে আমি একটু থেতো করে রেখে দেবো, যাতে মাথাটা একটু গুঁড়ো গুঁড়ো বা একটুখানি ছোটো ছোটো টুকরো হয়ে ভাঙা হয়ে যায়। আর এরপরে এই মাছের মাথা ভাজার তেলেই আমি এলাচ, দারচিনি আর গোলমরিচ থেতো করে রেখেছিলাম। আর তার সাথে খানিকটা গোটা জিরে একসাথে ফোড়ন দিলাম। আর ফোড়নটা হয়ে এলে এবার খানিকটা পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। সাথে 2টো কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। এবার সমস্ত ফোড়নগুলোকে একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়তে নাড়তে একটু নরম হয়ে আসা অবধি। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নরম হয়ে এলে যে আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর কেটে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কড়াতে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব, হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে যে মশলা আমি বেটে রেখেছিলাম বাটা মশলাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে, এই পেঁয়াজ বাটাটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে একটু ভেজে নিতে হবে, নাহলে কাঁচা পেঁয়াজের গন্ধ থেকে যাবে, রেসিপিটা খেতেও ভালো লাগবে না। তার সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও যাতে ভাজতে ভাজতে একটু মরে আসে, এইভাবে আদা পেঁয়াজ রসুন বেশ ভালো করে আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটির গায়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর তার সাথে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যে অল্প করে একটু জল দিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে আসে আর আর সমস্ত মশলা থেকে বেশ ভালোভাবে একটু তেল ছাড়তে শুরু করে। এভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার তেল ভেসে ওঠা অবধি আমি ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এবার এই মশলাতে আমি যে মাছের মাথা আগেই বলেছিলাম ভেঙে রেখে দিয়েছিলাম, মাছের মাথাটা ভেজে নিয়ে সেই ভাঙা মাছের মাথাগুলোকে এবার মশলাতে দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছের মাথাগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও সামান্য পরিমাণে একটু জল দিলাম। এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি রান্না হতে দেবো। এতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর মাছের মাথা বেশ ভালো করে মশলার সাথে কষানো হবে আর এই রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। মশলা খুব সুন্দরভাবে মাছের মাথা আলুর সাথে বেশ মাখামাখা হয়ে কষানো হয়ে এসেছে আর আলুগুলো বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। যেহেতু পেঁয়াজ রসুন আদা দিয়ে মশলা দিয়ে আমি এই সমস্ত রান্নাটা করছি, তাই বেশ ভালো করে মশলা কষালে খেতে দুর্দান্ত স্বাদের হবে। মশলা বেশ ভালো করে কষিয়ে নেবার পরে এবার আমি যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম জল সমেত সেদ্ধ করা ডাল এই মশলাতে ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব
আর ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ সমস্ত কিছু একসাথে রান্না হতে দেবো। এবার এতে আলুটা যেটুকু সেদ্ধ বাকি আছে হয়ে আসবে, ডালটাও বেশ মাখা মাখা হয়ে বেশ ভালো করে একটু ফুটে উঠবে। তবে খুব বেশি রান্না করব না, ডালটা একদম বেশি রান্না করে গলিয়ে ফেলবো না। ডালটা এভাবেই এরকমই ডালটা থাকবে, আর ডালটা কড়া থেকে নামালে আরও বেশি ঘন হয়ে যাবে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনির কয়েকটা দানা ছড়িয়ে দেবো, এতে ডালের স্বাদ অনেকটা বেশ বেড়ে যাবে। আর সবশেষে উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, আর তার সাথে অল্প করে একটু ঘি দেবো। এবার বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, আর গ্যাসের আঁচ অবশ্যই বন্ধ করে দেবো। আর এভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এইভাবে তোমরা মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি ঘরে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতন মুগ ডালের স্বাদ পাবে। আর যে কোনো অনুষ্ঠানের দিনে অথবা ঘরে তোমরা খুব সহজেই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।